হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালো চলছে। তো তোমাদের কাছে আমি দুটি ইনফরমেশন নিয়ে এসেছি। দুটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। একটা ইনফরমেশন যেটা আমাদের ইউজিসি নেট হয়েছিল সেটা রিলেটেড, দ্বিতীয় হলো আমাদের ডাব্লিউবি সেট কবে হবে। তো প্রথমত আমাদের যে জুন মাসে 18 তারিখ ইউজিসি এনটিএ নেটের এক্সাম হয়েছিল, সেই এক্সামটি 18 তারিখ তার ঠিক একদিন পরে অর্থাৎ 19 তারিখে আমরা একটা নোটিফিকেশন পাই যে পেপার লিকের কারণে সেই এক্সামটি ক্যান্সেল করা হলো। তার কিছুদিন পর আমরা আবারও একটা নোটিশ পাই, যেই নোটিফিকেশানে বলা ছিল যে আমাদের রি এক্সাম হবে। রি এক্সাম কবে ছিল? 21শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর। কিন্তু আজকে আমরা আবারও একটি নিউজ পেলাম, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে এই নিউজটি। এখানে বলা আছে ইউজিসি নেট পেপার লিক এভিডেন্স ওয়াজ ডক্টরেট ফাইন সিবিআই ইনভেস্টিগেশন। অর্থাৎ সিবিআই যে ইনভেস্টিগেশন করছিল এই এনটিএ নেটের যে পেপার লিকের কারণটা, সেখানে সিবিআই আজকে ইনফরমেশন দিয়েছে। অর্থাৎ ওনারা বলছেন যে পেপার লিকের যে এভিডেন্সটি পাওয়া গেছিলো সেই এভিডেন্সটি হলো ডক্টরেট বলতে সাধারণত কোনো পেপারকে, প্রিভিয়াস পেপারকে ডেট তারপরে বিভিন্ন ধরনের ক্যাপচার এডিট করে মডিফাই করে সেটাকে টেলিগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা বা ছড়িয়ে দেওয়া বা শেয়ার করা, সেটাকেই বলে ডক্টরেট। তো সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন ছিল সেই ইনভেস্টিগেশনে বলা হয়েছে যে এই যে এভিডেন্স ছিল পেপার লিকের, সেটা ছিল ডক্টরেট অর্থাৎ মডিফাই করা, সেটা রিয়েল নয়, সেটা ফেক ছিল। তো এই ছিল একটা নিউজ। এবার আমাদের মনে প্রশ্ন হতে পারে যে কবে আমাদের এক্সামটা হবে কি হবে না। সেটাও 21 তারিখে যে আমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে 21 তারিখে পরীক্ষা হবে, অর্থাৎ 21শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর, সেই পরীক্ষাটা হবে কিনা। দেখো, এটা এখনও আমরা কেউ বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না এনটিএ অফিসিয়ালি কোনো নোটিফিকেশান দিচ্ছে। সেটা আমাদের এনটিএ নেটের যে ওয়েবসাইট সেটাতে ফলো করতে হবে। এখনও পর্যন্ত আমরা নিউজ পেয়েছি, অর্থাৎ সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন থেকে আমরা জানতে পেরেছি পেপার লিকের যে পেপারটা ছিল সেটা ছিল ডক্টরেট অর্থাৎ ফেক ছিল, সেটাকে মডিফাই করে মানে টেলিগ্রামে হোক বা বিভিন্ন জায়গায় হোক শেয়ার করা হয়েছে। তো এই ছিল প্রথম ইনফরমেশন। এবার এক্সাম হবে কি না সেটা আমি এখন বলছি না, কিন্তু পরীক্ষা যদি এক্সাম নাও হয় 21শে আগস্টে, তাহলে আমাদের ডিসেম্বরকে টার্গেট করে পড়তে হবে। এছাড়াও দ্বিতীয় যে নিউজটি সেটা তোমরা হয়তো স্ক্রিনে এখনই দেখতে পারবে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ টু নোটিফাই দ্যাট 26 ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট 26 WB সেট ইন প্রপোজ টু বি হেল্ড অন 15 ডিসেম্বর। অর্থাৎ 15 ডিসেম্বরে আবার এই পরীক্ষাটি সেট অর্থাৎ WB সেটের পরীক্ষা হচ্ছে। কবে? 15 ডিসেম্বর। 15 ডিসেম্বরে এই পরীক্ষাটি হচ্ছে। তো বাকি ডিটেলসের জন্য আমাদের দেখতে হবে, নোটিফিকেশান ফলো করতে হবে। এটাই এখানে বলেছে যে 15 ডিসেম্বর আমাদের WB সেট পরীক্ষা হচ্ছে। তো এই যে WB সেটের জন্য যারা প্রিপারেশন করছো, যারা নেটের জন্য প্রিপারেশন করছো, অলরেডি আমাদের যে পৌলমী ম্যাম আছেন উনি ক্লাস করাচ্ছেন, ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে ম্যামের কাছে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশন সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। আবারও বলছি, 15 ডিসেম্বর WB সেট হবে। এবার যে ইউজিসি এনটিএ নেট সেই এক্সামটা হবে কিনা সেটা আমাদের নোটিশ ফলো করতে হবে। আর নোটিশ আমরা কোথায় পাবো? এনটিএ ইউজিসি নেট ওয়েবসাইটে। তো সুতরাং সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তার বেশি বিষয় না, আমরা আমাদের পড়া চালিয়ে যাব। আর পরীক্ষা হবে কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে। এই ছিল আজকে দুটি ইনফরমেশন। আচ্ছা, আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যারা হয়তো এই নিউজটি এখনও পায়নি তাদের কাছে শেয়ার করে দিবে। আর যারা আমাদের ফলো করে রাখছো তারা তো অবশ্যই এই নিউজটা পেয়ে গেছো।